হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি সুমনা। আজকে আমার উইক অফ, তো আজকে আমি চলে এসেছি আমার কিচেনের আজকে একটা রেসিপি বানাবো বলে, চিকেন রেসিপি। বাট আমি আজকে স্পেশালি বানাবো এই কারণেই, আমার কিছু অনলাইনের ফ্রেন্ড আছে, তারা ভাবে যে আমি কিছু করতে পারি না, আই মিন রান্না বান্না করতে জানি না। তো যারা আমার অফলাইন ফ্রেন্ড, আমার ক্লোজ ফ্রেন্ড, তারা সবাই জানে আমি রান্না করতে ভীষণই পছন্দ করি। তো আমি আমার অনলাইন অফলাইন সব বন্ধু বান্ধবদেরকেও বলতে চাই যে হ্যাঁ, আমিও পারি রান্না করতে। ঠিক আছে, তো আই লাভ কুক। তো আমি আজকে রান্না করব চিকেনের রেসিপি। এখন আমি নাম বলছি না, দেন পরে বলছি রেসিপি। তো চলো শুরু করি। প্রথমেই আমি ইন্ডাকশানটা অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর কড়াই তো ইন্ডাকশানে বসিয়েই রেখেছিলাম। তো সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ আমি রিফাইন তেলের থেকে বেশি সর্ষের তেলে রান্নাই করি। তো যাই হোক, তো তারপরে হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিলাম কারণ অল্প একটু ভেজে নেব, যাতে চিকেনের স্মেলটা না থাকে। আর চিকেনটা থেকেও ভীষণ তেল ছেটাচ্ছিল বলে ওই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, যার কারণে তেলটা আর না ছিটকায় বাইরে। তো ভালো করে নাড়াতে থাকবো, একটু অল্প করে মানে ব্রাউন করে একটু চিকেনটাকে জাস্ট ভাজবো হালকা। তো ভেজে নিচ্ছি ভালো করে। তো ভাজার পর এবারে হচ্ছে আমি চিকেনটাকে তুলে নেব। পাশে আমার একটা প্লেট আছে, তো প্লেটেতেই ওটা তুলবো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই একটু ক্ষমা করে দিও আমাকে, ফার্স্ট টাইম এরকম ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, চিকেনটা তুলে নিচ্ছি এক এক করে। হালকাই ভেজেছি, কারণ বেশি ভাজলে আবার চিকেনটা অনেক শক্ত হয়ে যাবে। তো অল্প করেই ভাজলাম। এরপর ওই তেলের মধ্যেই হচ্ছে তেজপাতা একটা দিলাম, আর 3টে এলাচ, আর গোটা জিরে দেওয়ার পর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মানে যতক্ষণ না পেঁয়াজটা মানে ব্রাউন একটা কালার হয় ততক্ষণ একটু কষাতে থাকবো, নাড়াতে থাকবো। যতক্ষণ একটু ব্রাউন কালার হবে ততক্ষণ নাড়াচ্ছি। নাড়ানোর পর হচ্ছে হালকাভাবে একটু ব্রাউন কালার এসে গেছে। তো এবার আমি আদা রসুনের পেস্ট ওর মধ্যে দিয়ে ভালো করে আদা রসুনটাকে কষাতে থাকবো, যাতে মানে আদা রসুনের যে কাঁচা স্মেলটা ওটা চলে যায়। তারপর এবার একটু অল্প জল দিলাম। জল দিতে হলো কারণ নিচে ধরে যাচ্ছিল, ঠিক আছে? তো একটু জল দিয়ে দিলে কি হয়, আর ধরে না রান্নাটা। তো জল দেওয়ার পর একটু ভালো করে নাড়ালাম। নাড়ানোর পর আমি কাজু বাদামের পেস্ট মোটামুটি 2 চামচের মতো দিলাম। ইভেন যে হচ্ছে বাটির মধ্যে ছিল, বাটি ধুয়ে একটু অল্প জল ওর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে নেব, কারণ বাদামটা কাঁচা ছিল, কাঁচা বাদামকেই আমি পেস্ট বানিয়েছি। তো ওটা ভালো করে একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে 1 চিমটি হলুদ গুঁড়ো দিলাম। এটা মানে হলুদ গুঁড়ো কেউ দিতেও পারো, নাও পারো, ঠিক আছে? বাট আমি দিলাম, মানে আমার একটু হলুদটা দিতে মন করলো, ওই জন্যই দিলাম। যাই হোক, হলুদটা দিয়ে ভালো করে কষানোর পর আমি চিকেনগুলো মশলায় অ্যাড করে দিলাম। অ্যাড করার পর ওটা ভালো করে এবার একটু কষাতে হবে, যাতে চিকেনের মানে সব জায়গাতেই একদম মশলাটা লেগে যায়। তো আর যে স্মেলটা আছে চিকেনের সেটাও কেটে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার হচ্ছে ফ্যাটানো দই, সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। ফ্যাটানো দইটা দেওয়ার পর ওই যে কাপের মধ্যে একটু দই লেগেছিল সেটাকেও জল দিয়ে ধুয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি একটু ভালো করে নাড়াচ্ছি আর কষাচ্ছি। এবার ওই জলেতেই ওটা সিদ্ধ হয়ে যাবে চিকেন। আর একটু স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। চিকেন কীরকম ফুটছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এবার আমি একটু ঢেকে দিলাম যাতে ওটা সেদ্ধ হয়। তো ঢাকা খুলে দেখছি মোটামুটি সিদ্ধতেও প্রায় হয়েই গেছে। তো এবারে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে। গরম মশলা দেওয়ার পর আমি আবার একটু নাড়িয়ে নেব, যাতে গরম মশলা চারিদিকে মেখে যায় চিকেনের। তো নাড়ানোর পর হচ্ছে আমি ভালো করে মেশাবো। তারপর হচ্ছে গিয়ে কেশর দিলাম ওপর থেকে, যেহেতু আমার রেসিপিটা একটু রাজশাহী ব্যাপার, তো তাই কেশরটা অ্যাড করলাম, এটা অপশনাল, ঠিক আছে? তারপর আমি গোলাপ জল অ্যাড করলাম 1 চা চামচ। গোলাপ জল দেওয়ার পর চাপা দিয়ে দিলাম। তারপর আমাদের রেডি হয়ে গেছে আজকে শাহি দহি চিকেন।
তো সবাই আমাকে জানিও কেমন হয়েছে আমার রেসিপি।